ঝিনাইদহে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সুলতান আল এনামের ভিডিওটিতে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ওপেন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আসামি আব্দুল্লাহর মা রিনা খাতুন। উপস্থিত ছিলেন হৃদয় আলী, সুমন শেখ, হাফিজুর রহমান, রাব্বি হোসেন, আবিদ হোসেন, সাগর মিয়া, মঞ্জু খাতুন, শান্তা খাতুন, পান্না বেগম, জেসমিন আক্তার, সোহান বিশ্বাস, আকাশ মিয়া, ছোট আলী, আশা বিশ্বাস, মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেন সহ অনেকে। লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত 1 নভেম্বর সদর উপজেলার মহিষাকুণ্ডু এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মমতাজ বেগমের ছেলে আলিফের সাথে তরিকুল ইসলামের ছেলে নিশানের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিক ও প্রশাসনিকভাবে সমাধান করা হয়। এর 1 মাস পরে মমতাজ বেগম বাদী হয়ে তরিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ নিশানের বিরুদ্ধে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তারা আরও বলেন, মমতাজ বেগম গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। তাই বিষয়টি তদন্ত করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়। র্যাকেট খেলার মাঠ কেন্দ্র করে আর কি এই গ্যাঞ্জামটা হয়েছে। আপনারা এতবেল যা কিছু শুনলেন ওইটা সম্পূর্ণই সত্য। আর আমাদের ওই বাচ্চারা পুরা তো একেবারে ছোট মানুষ। একটা এই নিশান এইবার এসএসসি পরীক্ষা দেবে, আর আব্দুল্লাহ সে পড়াশোনা করছে, পাশাপাশি মেয়রের ওখানে একটা কাজে আর কি নিয়োজিত আছে। তাই এতটুক বাচ্চা এরা থাকে কর্মে, ওরা থাকে লেখাপড়ায়। তাই এই মুরব্বীর কাছে ওদের যাওয়া সম্ভব হয় কিভাবে? তারা এটা একটা এসে সাংবাদিকের কাছে বলেছে, হাসপাতালে যাই ওখানে বলেছে যে আমাদের এইভাবে মারামারি করেছে, আব্দুল্লাহ মেরেছে, নিশান মেরেছে, এইসব মারামারির কথা উল্লেখ সেখানে করেছে। কিন্তু কোর্ট কাছারিতে যাইয়ে সেখানে কোন মহিলা, এই মহিলার নাম কি? ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম হলো আমিন মোহরি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি মহিষাকুণ্ডু বর্তমান। এই মহিলা কি সবার নামে এমন ভাবে মামলা দিয়ে যায়? আমাদের নামে অনেকবার, এর আগেও অনেকবার দিয়েছে মামলা। মামলা দিয়ে কি টাকা আদায় করে? সে টাকা আদায় করে না, এইভাবে আমাদেরকে হয়রানি করে। মামলা দিয়ে কি করে? সে আমাদের হয়রানি করে। হয়রানি করে মামলা দিয়ে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি ওই মহিলার কিসে আর কি বিচার সঠিকভাবে যাতে বিচারটা হয়। আর ওইসব নাবালক বাচ্চাদের যে এইরকম একটা খারাপ কথা বলেছে, একটা মিথ্যা কথা বলেছে, সেই বলার জন্য আমরা আর কি তার একটা সঠিক বিচার চাচ্ছি। ঘটনাটা হচ্ছে যে আমাদের মহিষাকুণ্ডু বটতলা, আমাদের ছোট একটা পাড়া, ওখানে আমরা মনে হয় 40-50 ঘর থাকি। ওখানে নতুন এই যে বাদী হয়ে মামলাটা করেছে আসামি পক্ষে আমি, আমার ভাইস্তে আব্দুল্লাহ এবং আরেকটাও ছোট ভাইস্তে, ওটার নাম হচ্ছে নিশান। দুইজনকে ধর্ষণ মামলায় দোষী করে তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। আসলে এটা গত নভেম্বর 1 তারিখ র্যাকেট খেলা কেন্দ্র করে ওখানে ওই যে বাদীপক্ষের যে ছেলে আলিফ নাম করে, ওর সাথে অনেক ধরনের কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে আলিফ দা বের করে নিয়ে আসে, আব্দুল্লাহকে কোপ মারতে যায়। আব্দুল্লাহ বা হাত দিয়ে যখন ঠেকাতে যায়, তখন ভুঁড়ি আঙুলের মাঝখানে আব্দুল্লাহর একটা কোপ লাগে। এই কোপে 2-3টা সেলাই দিতে হয় আব্দুল্লাহ সহ, আব্দুল্লাহর দাদি, আব্দুল্লাহর ভাবি, কাকি, আব্দুল্লাহর মা সহ তারা 4 দিন হসপিটালে ভর্তি থাকে। ও যখন সুস্থ হয়ে আসে, আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার প্রেক্ষিতে দারোগা আসে, মনোজ নাম করে, সদর থানায় মনোজ নাম করে দারোগা পাড়ায় আসে, ইনকোয়ারি করে তারা দেখছে যে এই মহিলাদের এরা দোষী এবং তাদের সাবধান করে এবং ওরাও, ওই মহিলারাও যখন এই মনোজের কাছে অভিযোগ দেয়, দিল্লি মনোজ ওদের পক্ষ নিয়েও আমাদের পাড়ায় এসে বিষয়টা দেখে দুই পক্ষকে বললো যে ঠিক আছে, আপনারা সুস্থ হন, আপনাদের নিয়ে বসে আমরা একটা সুষ্ঠু সমাধান করে দেবো। আমরা এইভাবেই আসি। দারোগার সাথে নিয়মিত আমাদের কথা হতো, তারা বলতো যে ভাই আমরা আপনাদের সময় হলে ডেকে নেব। এমন পর্যায়ে হঠাৎ করে 3 থেকে 4 দিন পরে ওরা এই আপনার মধুপুর যে সেনাবাহিনী ক্যাম্প, টেক্সটাইলের অপোজিটে, এই ক্যাম্পে ওরা একটা লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে এই ওখানে যে 4-5 জনের দোষী সাব্যস্ত করে এবং এই যে মারামারিটা হয়েছে, তাদের সবাইকে ডাকা হয়। ডাকার প্রেক্ষিতে আমাদের এলাকার সবাই আমরা গিয়েছিলাম, গেলে বিস্তারিত আমাদের কাছে জানতে চাইছিল। আমরা বলছি কি দেখি হয়েছে, এবং আমাদের যে দারোগা ছিল, আমরা যাকে জিডি করছিলাম, অভিযোগ দিয়েছিলাম, ওই দারোগার নাম্বার দিয়েছিলাম,
আর্মি দারোগার সাথে কথা বলে বিস্তারিত জেনেছে, জেনে শুনে আবার দুই পক্ষকে ডাকার পর আমরা ওখানে যাওয়ার পরে এই যে দোষ যে বাদীরই নিজের, এটা আর্মি ওনাদের ওখানে বলে যে আপনারা এই ধরনের কাজকাম করেন না, আপনাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি এবং এখানে যারা পাড়ার সবাই এসেছে সবাই আপনাদেরই বিপক্ষে, তো আপনারা প্রতিবেশী সবাই মিলেমিশে একসাথে থাকবেন, এই ধরনের হয়রানিমূলক কাউকে এভাবে হয়রানি করবেন না। থানায় যে ওদের পক্ষে কাজ হচ্ছে না এবং আর্মির পক্ষে কাজ করছে না, তখন ওরা কোর্টে মামলা করছে এবং তখন এই মারামারির কথা উল্লেখ না করে ওরা ডাইরেক্ট দিয়েছে ধর্ষণের চেষ্টা এবং আব্দুল্লাহকে প্রথম আসামি করা হয়েছে। আপনারা এই যে আমি কেচের নকল দিয়েছি, আপনারা হয়তো ওখানে দেখলে বুঝতে পারবেন। নিশানকে 2 নম্বর আসামি করা হয়েছে। গত 30 তারিখ রাত্রে আনুমানিক 1:30টার সময় হঠাৎ সদর থানায় রফিক দারোগা, এসআই রফিক, উনি এসে ওনার একটা টিম এসে দুজনকে ধরে নিয়ে যায়। আমরা জিজ্ঞাসাবাদ করলে বলে তাদের ওয়ারেন্ট আছে, এই যে তার প্রমাণ। আমরা থানায় এসে জানতে পারি তাকে নারী নির্যাতন আইনে মামলা দেওয়া হয়েছে। আমরা কোর্টে যাই, কোর্টে যে উকিল ধরে জামিন করছে, জামিন নাকচ করছে। আমরা নকল তোলার পরে জানতে পারি যে এটা মারামারি না, এটা ধর্ষণের চেষ্টা মামলা দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে ওখানে ছেলে দুই পক্ষ একটা মারামারি হোক ব্যাঞ্জাম হোক হয়েছে, এটা যেটা সত্যি কথা। আমরা এলাকার এখানে সবাই আছে, আপনারা শুনলে জানতে পারবেন। কিন্তু সেই মারামারি কথা উল্লেখ না করে ওরা যে মিথ্যা একটা ধর্ষণ চেষ্টা করে এই মামলা দিলে, যে একটা মিথ্যা মামলা, এটা প্রত্যাহার করতে হবে এবং আব্দুল নিশানের আমরা মুক্তি চাচ্ছি এবং সঠিক যে বিচারটা। আমরা থানায় গেছিলাম, এই মামলা যখন জানতে পারি যে ধর্ষণ মামলা দিয়েছে, যখন থানা অবগতি, আমরা তখন তাদের কাছে গেলে বলে যে এটা আমাদের কিছু করার নেই, আপনারা কোর্টে যা পারেন করেন। আমরা তাদের বললাম যে আপনারা তো জানেন এই বিষয়টা কি হয়েছে, কিন্তু তারা যে ধর্ষণ মামলা দিল এই মর্মে আপনারা একটা প্রত্যয়ন আমাদের দেন, আমরা যেটা কোর্টে সাবমিট করবো। তারা বলেছে আমরা এই মর্মে কোনো কিছু করতে পারবো না, কোর্টে বিচার কোর্টে করেন, আমাদের কিছু নাই। মানে আমরা চাচ্ছি এখানে সবাই এলাকা, আমরা এখানে সবাই প্রত্যেকটা ঘর থেকে প্রতিবেশী এসেছে, আপনারা ওখানে খোঁজ খবর নেন, জানেন। আমরা সঠিক একটা বিচার চাচ্ছি এবং আব্দুল্লাহকে নিঃশর্তে মুক্তি চাচ্ছি। মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম মহিষাকুণ্ড বটতলা। আপনারা এই সংবাদ সম্মেলন কি জন্য করছেন? আমরা ওই যে মিথ্যা হয়রানি যে মহিলা আমাদের মমতাজ বেগম এবং শিলা আলিফ, এরা 3 জন আমাদেরকে এই ছেলেদের নামে মিথ্যা যে মামলাটা করেছে ধর্ষণের, এটা সম্পূর্ণই মিথ্যা। আমরা চাচ্ছি এই মিথ্যা মামলাটাকে পরিহার করতে হবে এবং আমাদের ছেলেদেরকে আমরা মুক্তি চাই এবং ওরা যে মিথ্যা হয়রানি করছে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই, এটাই আমাদের। আব্দুল্লাহ এবং নিশানের বয়স কত? আব্দুল্লাহর বয়স 22 বছর, নিশানের বয়স 15 বছর। যে মহিলা অভিযোগ দিয়েছিল সেই মহিলার বয়স 53 বছর। 53 বছরের নারী 22 বছরের বাচ্চাদের অভিযোগ দিয়েছে। ওনার নাম ঠিকানা কি? মমতাজ বেগম, স্বামীর নাম আমিরুল ইসলাম, মহিষাকুণ্ড বটতলা। নিশানটা পড়াশোনা করে কোথায়? আব্দুল্লাহ নিশান পড়াশোনা করে আব্দুল্লাহ কলেজে পড়ে, বড় মডেলে পড়ে, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। দুজনে শিক্ষার্থী? হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছে। উনি আসলে কিসের উপর মামলা করছে? কি অভিযোগ দিয়েছে? উনি র্যাকেট খেলাকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, সেটাকে সে মানে করেনি। এখন নতুন করে ধর্ষণের চেষ্টা, এটার উপর তারা এসে মামলা করে তাদেরকে আর 30 তারিখে গ্রেপ্তার করাইয়া তারা কারাগারে আছে। নিশান এবং আব্দুল্লাহ এখন কোথায় আছে? এখন কারাগারে আছে। কতদিন আছে কারাগারে? 7 দিন। আপনারা এখন আসলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওই মহিলাদের বিচার চাচ্ছি এবং আমাদের ছেলে 2টার কারাগার থেকে মুক্তি চাই। এ সংবাদ সম্মেলনে মহিষাকুণ্ড এলাকার 1.5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। শাম্মী আক্তার, বিজেটিভি নিউজ।